আল্লাহ লেভেলে ফোনটা আমি কথা ছিল বুঝলেন লঞ্চে হাজির আর আমি এনে ছবি তুলতেছি একে দুধ সবার আগে ছবি তুলবে দেখতে গিয়ে আমরা যদি এই জায়গাগুলো দেখাতে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক দ্য ব্লগ 52। তো আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও কি হতে যাচ্ছে তোমরা ইন্ট্রো থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আরেকটু বলে দেই, অনেকদিন ধরে শুনতেছি বরিশাল গুটিয়া মসজিদ। এখন গুটিয়া মসজিদটা কিরকম তা তো দেখতে হবে। তো তার কারণে আজকে রওনা দিলাম। তো চলো ভিডিও শুরু থেকে শুরু করা যাক। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ভেদুরিয়া ফেরিঘাট। তো এই জায়গায় সবার সাথে একটু মজা করতেছি। এখানে ধন্যবাদ লেখা আছে ভেদুরিয়া ফেরিঘাট। তো এখানে ফেরিঘাটের পাশে লঞ্চ টার্মিনাল, সেখানে বরিশালের লঞ্চ ঘাট করে। এখান থেকে আমরা লঞ্চে চলে যাব। ইতিমধ্যে লঞ্চ এসে হাজির, আমি এখানে ভিডিও নিতেছি। আর আর আমাদের সাথে যে দুর্ঘটনাটা ঘটছে, যেরকম আমি আর জুবাইর ভাই যখন লঞ্চে উঠতে গেছি, তখন দুজনে মানে লঞ্চ যে চালক সে মানে হঠাৎ ব্যাগার দিয়া ফেলাইছে। ব্যাগার দেওয়ার কারণে পরে যেতে ধরছিলাম, আর যদি পরে যেতাম তাহলে আল্লাহ না করুক এরকম আমাদের মতো পরিস্থিতি আর কেউ না পড়ুক, আমাদের দুজনের হাত পা ভেঙে যাওয়ার উপকূল অবস্থা হয়েছিল। সবার আগে ছবি তুলবে দেখতে গিয়ে এখন মূলত কথা হলো যে যে কিছুক্ষণ আগে ভিডিওটা যদি শুরুতে দিছি, কিছুক্ষণ আগে যে লেভেলের মানে ইয়েতে পড়ছি, যেরকম জোয়ার বেরের আমার মানে হাত বাইকের ধরনের অবস্থা ছিল, বইরে গেলি তো জানাতে হয় কিনা। আমরা যদি ভোলা থেকে বের হই, তাহলে আমরা ভোলা থেকে বরিশাল যাই, ঢাকা যাই, যেদিকে যাই, আমাদের ভোলা থেকে বের হওয়ার পরপরই যে গ্রামীণ দৃশ্য অস্থির দেখার পরে মন এমনি মানে শান্ত হয়ে যায়। যেরকম বলি, যেরকম এগুলা গ্রামীণ পরিবেশের মধ্যে নদীর মাঝখানে মানুষকে মনকে আরো প্রসারিত করে। মানুষ আমরা কি করি, আমরা ঘুরতে চাই না, সবসময় চার দেয়ালের ভিতরে বন্দি থাকতে চাই। তো আমরা চার দেয়ালের মাঝখানে বন্দি না থেকে আমরা পারি যে আমরা কিছুটা ঘুরে আসতে পারি, বা যখন মন খারাপ থাকে তখন আমরা কিছুটা ঘুরে আসতে পারি। তো তার জন্যই আমি, শাহিন ভাই, জুবাইর ভাই, আরেকজন জুবাইর ভাই সবাই মিলা মানে ঘুরতে আসছি। তোমরা এগুলা উপভোগ করো। আমাদের ভোলা থেকে বের হওয়ার জন্য এই লঞ্চ অন্যান্য যানবাহন ছাড়া কোনো উপায় নেই। আমরা দেখতে দেখতে নদীর সৌন্দর্য, মাঝখানে কিছু কিছু পাড়ের সৌন্দর্য এবং মাঝে মাঝে কিছু কিছু চরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম লাহারহাট। এখান থেকে আমরা বাসে চড়ে চলে যাব সোজা কাউয়াচর। সেখান থেকে আর কি বাস ধরে আমরা বাস থেকে নেমে ট্রলারে চড়ে চলে যাব সোজা বরিশাল সদরে, মানে বরিশাল লঞ্চ ঘাট আর কি, যেটা আমরা বলি আর কি। তো এখন আমরা বাসের ক্লিপটা দিতে ভুলে গেছি। তো এখানে আমরা এখন যে ট্রলারে চড়বো, ট্রলার দিয়ে চলে যাব ওই যে আমাদের সামনে ট্রলার ঘাট, এখান থেকে ট্রলার করে চলে যাব সোজা বরিশাল লঞ্চ ঘাট। তোমরা মিউজিকের সাথে যে উপভোগ করো। আমরা ট্রলার থেকে নামার পরই বরিশাল সড়ক দিয়ে, মানে বরিশালের যে সদর রোড সেটা দিয়ে আমরা গুটিয়া মসজিদের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। তো এখন আমরা সিএনজিতে আছি। মানে যেতে যেতে রাস্তার এত সুন্দর সুন্দর ভিউ, ব্রিজের ভিউ এবং বরিশালের সৌন্দর্য দেখতে দেখতে আমার নিজেরই মন জুড়িয়ে যাইতেছে। বলতে কথা হলো, আমরা ভিতরে ঢুকি, আমরা গেটের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি।
এত সুন্দর করে সাজানো, নামটা এত সুন্দর করে লেখা, তার কারণে মানে ওরা মানে আগে দাঁড়ায় গেছে, মানে আগে ভিতরে ঘোরা আছে, আগে বাইরেই দাঁড়ায় গেছে ছবি তোলার জন্য। আমরা ভিতরে অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 হইতে 1.5 ঘন্টার মতো ছিলাম ভিতরে। ভিতরের দৃশ্যগুলো অস্থির, যেরকম এখন বৃষ্টির কারণে ওই যে সবুজ, এই জিনিসটা সবুজ সবুজ থাকতো, যেরকম ওই যে ঘাসগুলা, সেগুলা মানে বৃষ্টি আর রোদের কারণে সেই ঘাসগুলার নষ্ট হয়ে গেছে। কি কারণে সেটা তারাই ভালো জানে। যেরকম সবুজ সবুজ থাকলে এখন আছি ফিলিংস আসতো মনের ভিতরে। বরিশাল ভুটিয়া মসজিদ, তো কিছু নাই, গেট দিয়ে প্রবেশ করছি, এখন সেটার ভিতরে আছি। আমার সাথে শাইন ভাই ছিল, জোয়ার হয়েছিল, তারা ক্যামেরা নিয়ে ছবি তুলতেছে। আলহামদুলিল্লাহ, মসজিদটা অনেক সুন্দর। তোরা সম্ভবত ওই জায়গায় ওদিকে কোন জায়গায় যেন ছবি তুলতেছে। এখন আমি মসজিদের ভিতরে আছি, কোন জায়গায় আছি যে দান যদি না করে দেখি এরকম দেখা যায়। ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ বিষয়গুলো অস্থির, যেরকম হয়েছে ভীষণ ভালো লাগে যে জিনিসটা। এই জায়গাটা বিশাল একটা জায়গা নেই, যেরকম যদি আমরা যদি ওদিকে যাই তারপর একটা বিশাল একটা জায়গা, যদি সামনের দিকে তাকাই তারপর বিশাল একটা জায়গা। আর যদি যে দেখতেন ওই যে মূল গেট হলো ওই জায়গায়, হলো মসজিদের, এই যে মূল মসজিদ। আর এই হলাম আমি, মসজিদটা অনেক বড়, যা বলার বাইরে। এটা সম্ভবত ঈদগাহ, হতে পারে। আর শাইন ভাইরা ওই জায়গায় ছবি তুলতেছে, আর আমি এই জায়গায়, অনেক অনেক পর্যটকরা আসে, এই জায়গায় ছবি তোলে, ভিডিও নেয়। তো এই কাইজরি শাইন ভাই স্টোরেজ সব বেরো লাগো। সরি আন্তরিকভাবে দুঃখিত, কারণ কিছু কিছু ক্লিপ, ভালো ভালো ক্লিপ খুঁজে পাইতেছি না, যেরকম মসজিদের ভিতরের ভিউ, এগুলো খুঁজে পাইতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর এই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, সামনের দিকে যদি যাই তাহলে ফুল ভিডিও কাভারেজ করে তারপর আপনাদের মাঝে শেয়ার করবো। আজকের জন্য আন্তরিকভাবে দুঃখিত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।